প্রথম আলো এবং এনভিআর সূত্রানুযায়ী 2026 সালের জন্য বাংলাদেশের শীর্ষ 10টি গার্মেন্টস ফ্যাক্টরির তালিকা নির্দিষ্ট করা হয়েছে। রপ্তানি আয়, আকার এবং আন্তর্জাতিক স্বীকৃতির উপর ভিত্তি করে কিছু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নাম উঠে আসে, যেমন হামিম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ এবং অন্যান্য বৃহৎ শিল্প গোষ্ঠী যারা রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। 10 নম্বরে আছে মাইক্রোফাইবার গ্রুপ। মাইক্রোফাইবার গ্রুপ হল বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় নিট পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান। এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে দেশের পোশাক শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে। এখানে 10,000 কর্মচারীর কর্মসংস্থান রয়েছে। এটি 2025 অর্থবছরে $39 কোটি পোশাক রপ্তানি করে। মাইক্রোফাইবার গ্রুপ ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, এমব্রয়ডারি এবং আনুষঙ্গিক উৎপাদন সহ সব ধরনের সুযোগ সুবিধা সহ একটি সম্পূর্ণ সমন্বিত টেক্সটাইল মিল। তাদের প্রধান পণ্যগুলির মধ্যে রয়েছে পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য সব ধরনের নিট পোশাক। তারা বিশ্বখ্যাত বায়ারদের জন্য পোশাক তৈরি করে, যেমন H&M, C&A, নিউ লুক এবং আরও অনেকে। 9 নম্বরে আছে প্যাসিফিক গ্রুপ। প্যাসিফিক গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যা প্রধানত পোশাক ও বস্ত্রশিল্পে জড়িত। এটি বিশ্বের অন্যতম প্রধান প্রিমিয়াম জিন্স প্রস্তুতকারক ও রপ্তানিকারক। এটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রধানত ডেনিম জিন্স এবং অন্যান্য পোশাক তৈরি ও রপ্তানি করে। এর প্রধান কারখানাগুলো চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল CPZ এ অবস্থিত। এই গ্রুপে প্রায় 35,000 কর্মচারী কাজ করে। বিশ্বের 50টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি হয়। 2025 অর্থবছরে এটি প্রায় $41 কোটি পোশাক রপ্তানি করে। 8 নম্বরে আছে পলমল গ্রুপ। পলমল গ্রুপ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ পোশাক প্রস্তুতকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটির প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এর প্রতিষ্ঠাতা প্রজাত ইঞ্জিনিয়ার জনাব নুরুল হক সিকদার। এই গ্রুপে 10,000-এরও বেশি কর্মচারী কাজ করে। 2025 অর্থবছরে এর রপ্তানি আয় প্রায় $41.5 কোটি। তারা পোলো শার্ট, টি-শার্ট, সোয়েটশার্ট, জ্যাকেট, ট্রাউজার্স, বক্সার এবং অন্যান্য নিট পোশাক তৈরি করে। একটি মাত্র কারখানা দিয়ে শুরু করে, বর্তমানে এই গ্রুপের 37টি পোশাক ইউনিট, 5টি নিটিং ইউনিট এবং অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারখানা রয়েছে। 7 নম্বরে আছে স্কয়ার গ্রুপ। স্কয়ার গ্রুপ একটি বাংলাদেশি টেক্সটাইল কোম্পানি যা 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত সুতা ও পোশাক উৎপাদন করে। এখানে 10,000-এরও বেশি কর্মচারী রয়েছে। এর প্রধান কার্যালয় গাজীপুর সদর, গাজীপুরে অবস্থিত। 2025 অর্থবছরে এটি $43 কোটি পোশাক রপ্তানি করে। 6 নম্বরে আছে ইপিলিয়ন গ্রুপ। ইপিলিয়ন গ্রুপ হল একটি বাংলাদেশি প্রতিষ্ঠান যা 1994 সালে ডেকো নিটওয়্যার্স লিমিটেড হিসেবে যাত্রা শুরু করে। এটি মূলত তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি করে থাকে এবং একটি বড় শিল্প গ্রুপে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি তার কর্মীদের জন্য মানবিক চেতনা এবং স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার উপর জোর দেয়া। 1994 সাল থেকে শুরু করে উত্তরা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে ব্যবসা সম্প্রসারণ করেছে। 2000 সালে আনুষঙ্গিক ইউনিট এপিলিয়ান লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ এবং পোশাক শিল্পে একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড। এর প্রতিষ্ঠাতা রিয়াজ উদ্দিন আল মামুন। 2025 অর্থবছরে এর রপ্তানি আয় $45 কোটি। 5 নম্বরে আছে অনন্ত গ্রুপ। অনন্ত গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী। এটি 1992 সালে হুমায়ুন জহির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি ডেনিম, স্যুট এবং অন্যান্য পোশাক পণ্য বিশ্বব্যাপী প্রধান ব্র্যান্ডগুলির জন্য তৈরি করে। গ্রুপটি মূলত ওভেন তৈরি পোশাক, চামড়ার তৈরি পণ্য উৎপাদন ও রপ্তানি করে। তাদের পণ্যের মধ্যে রয়েছে ডেনিম জিন্স, বাচ্চাদের খেলার পোশাক, কার্গো প্যান্ট, ফর্মাল স্যুট, সোয়েটার, ইনারোজার এবং আউটওয়্যার। H&M, গ্যাপ, C&A, জ্যাক অ্যান্ড জোনস এবং নেক্সট এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড ও বায়াররা তাদের প্রধান গ্রাহক। তাদের উৎপাদন সুবিধাগুলি ঢাকা, গাজীপুর, কাঁচপুর, চট্টগ্রাম ইপিজেড এবং নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত। বর্তমানে তাদের বার্ষিক টার্নওভার $450 মিলিয়ন মার্কিন-ডলারেরও বেশি এবং বিশ্বব্যাপী প্রায় 34,000 কর্মচারী কর্মরত রয়েছে। 2025 অর্থবছরে এর রপ্তানি আয় প্রায় $46 কোটি। 4 নম্বরে আছে ডিবিএল গ্রুপ। ডিবিএল গ্রুপ হল একটি বৈচিত্র্যময় বাংলাদেশি ব্যবসায়িক গোষ্ঠী যা পূর্বে দুলাল ব্রাদার্স লিমিটেড নামে পরিচিত ছিল। এটি 1991 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম তৈরি পোশাক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং বিভিন্ন খাতে বিস্তৃত। ডিবিএল গ্রুপের প্রায় 23টি প্রতিষ্ঠান রয়েছে। 2025 অর্থবছরে তাদের বার্ষিক টার্নওভার ছিল প্রায় $52 কোটি। এই গ্রুপে প্রায় 33,000 মানুষ কাজ করে।
3 নম্বরে আছে মন্ডল গ্রুপ। মন্ডল গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান, যা বিভিন্ন ধরনের পোশাক তৈরি ও রপ্তানি করে। এই প্রতিষ্ঠানটি মন্ডল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামেও পরিচিত এবং নিটিং ও পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। 1946 সালে হাজী আব্দুল মজিদ মন্ডল এটি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালক হলেন আব্দুল মমিন মন্ডল। 16তম বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি রৌপ্য অর্জন করেছে, যা দেশের তৈরি পোশাক শিল্পে এর শীর্ষস্থানকে নির্দেশ করে। বাংলাদেশের গাজীপুর ও অন্যান্য স্থানে এর কারখানা রয়েছে। 2025 অর্থবছরে এর রপ্তানি আয় প্রায় $56 কোটি। 2 নম্বরে আছে হামিম গ্রুপ। হামিম গ্রুপ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, যা প্রধানত টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে কাজ করে। এর অধীনে রয়েছে 26টির বেশি কারখানা। তৈরি পোশাক এবং ডেনিম উৎপাদনে বিশেষভাবে পরিচিত। প্রায় 50,000 শ্রমিক এই গ্রুপে কাজ করে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো বিভিন্ন দেশে তৈরি পোশাক রপ্তানি করে। টেক্সটাইল এবং গার্মেন্টস ছাড়াও অন্যান্য খাতেও উপস্থিতি রয়েছে। 2025 অর্থবছরে এর রপ্তানি আয় প্রায় $45 কোটি। 1 নম্বরে আছে ইয়াংওয়ান গ্রুপ। ইয়াংওয়ান কর্পোরেশন হল একটি দক্ষিণ কোরীয় বহুজাতিক বস্ত্র ও ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি। এটি মূলত আউটডোর এবং অ্যাথলেটিক পোশাক, জুতো এবং সরঞ্জাম তৈরিতে বিশেষী। কোম্পানিটি বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলির জন্য পণ্য তৈরি করে এবং বাংলাদেশে একটি প্রধান বিনিয়োগকারী। এটি ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত। ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এর অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা ও সিইও কিহাক সাং 1974 সালে এটি প্রতিষ্ঠিত করেন। এর প্রধান কার্যালয় সিউল, দক্ষিণ কোরিয়া। এটি প্রধানত পোশাক, জুতা এবং টেক্সটাইল ফাইবার ও কাপড় উৎপাদন করে। ইয়াংওয়ান বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের রপ্তানি আয়ে অবদান রাখে। এর বিশ্বব্যাপী প্রায় 90,000-এরও বেশি কর্মচারী রয়েছে। 2025 অর্থবছরে এটি প্রায় $97 কোটি পোশাক রপ্তানি করে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।